আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শর্টকাটে বুঝাই যে ক্যালিগ্রাফি এবং লেটারিং এর ভিতরে পার্থক্য। তো ক্যালিগ্রাফি হলো আমি যেটা লিখবো, মনে করেন একটা দীর্ঘই লিখতেছি, দীর্ঘই লিখতে হলে তিনটা শর্ত একই সাথে পূরণ করতে হবে। সেটা হলো যে কলমের কৌণিক দিকটা, যে কৌণিক এটার দিকটা আছে, এই যে এখানে কলম রাখছি, এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এই দিকে যাবে লিখতে। হ্যাঁ, তো এইটা কলম দিয়ে লেখা হয়েছে এই ক্যালিগ্রাফি কলমে, ক্যালিগ্রাফি কলমে এবং নিয়ম মেনে। নিয়ম হলো তিনটা নিয়ম। প্রথমে হলো এইটার কৌণিক মাপ, দ্বিতীয়টা হলো কোন দিক থেকে কোন দিকে যাবে দিক, এবং তৃতীয় হলো এটার পরিমাপ, মানে কোন সাইজের হবে, আকারটা কেমন হবে, এটা 100% ঠিক রাখতে হবে। তাহলে এই ক্যালিগ্রাফি কলমে নিয়ম মেনে করলে সেটা ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফির আরবি হলো খত, আর ক্যালিগ্রাফারের আরবি হলো খাত্তাত। ঠিক একই জিনিস আমি যখন সিঙ্গেল লাইন, একটা পেন্সিল কিংবা সিঙ্গেল লাইন পেনে আমি যখন একটা হরফ বানাবো এবং কাস্টমাইজ করব, যেমন এটার এখান থেকে যে এই পর্যন্ত গেছে, হ্যাঁ এটা ঘুরাইতে পারতাম, এটাও ঘুরাই দিতে পারতাম, কিন্তু সেটা একটু অন্যরকম হতে পারতো। কিন্তু এখানে আমি যেহেতু সিঙ্গেল লাইনে করতেছি, আমার ইচ্ছা মতো সে এটার একটা আকৃতি দিয়েছি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা দীর্ঘই, এবং সেটা এইদিক এখানে এরকম ঘুরাইছি, এই জন্য এখানেও ঘুরাই দিছি। তো এই যে লেটার, মানে এইভাবে হরফটা আমি করেছি সিঙ্গেল পেইনে, কিংবা আমি ক্যালিগ্রাফি পেইনেও করতে পারতাম, কিন্তু সেখানে অ্যাঙ্গেল গুলো, তারপরে মাপগুলো, পরিমাপ, তারপরে দিক ঠিক নাও থাকতে পারে, কিন্তু দেখতে সুন্দর হতে হবে। দেখতে সুন্দর হলে লেটারিং বলবে। এবং লেটারিং কে আমরা কোন বিভাগে ফেলি? ফান, আরবিতে বলে ফান। হ্যাঁ, মানে আর্ট করে যে গ্রুপে, সেই গ্রুপে। আর ক্যালিগ্রাফিটা এইটা হলো স্পেশাল, স্পেশাল যে বিভাগটা, কলমের আর্ট। এটা হলো কলমের আর্ট, মানে ক্যালিগ্রাফি কলমের আর্ট, স্পেশাল ক্যালিগ্রাফ মানে কলম। আর এটার জন্য যে কোনো কলম দিয়ে আমি প্রথমে একটা হরফ বানায় নিলাম ইচ্ছা মতো, তারপরে কাস্টমাইজ করে, তারপরে ভেতরে রং দিয়ে আমি, কিংবা যে এখানে যেমন এটা দিয়ে দেখাচ্ছি, এটাও করতে পারে। এটাকে আমরা ফান বলি বা লেটারিং বলছি, এবং এটা যারা করেন তাদেরকে আমরা আর্টিস্ট বলি। এটাকে কিন্তু এরকম যিনি করেন তাকে কখনোই ক্যালিগ্রাফার বলা হবে না। কি কারণে? তা এইটা যিনি যে এই সিঙ্গেল ইসে করছে, উনি যদি ক্যালিগ্রাফার না হন, এরকম একটা কলম দিয়ে দিলে উনি জিন্দেগিতে এরকম একটা মানে হরফ লিখতে পারবেন না, সম্ভব না লেখা। কারণ তিনটা জিনিস একই সাথে হয় না। যারা আর্টিস্ট তাদের হবে না কখনো তিনটা জিনিস একসাথে। সিঙ্গেল সিঙ্গেল করে করতে যাবে, তাও মিলবে না। হুম, যেখানে যে যতটুকু মোটা থাকা দরকার, যেখানে মানে কৌণিক ইয়েটা যেমন থাকা দরকার, সেটা হবে না। হ্যাঁ, এটা সম্ভব না কখনো এই ক্যালিগ্রাফি কলম দিয়ে করা, তার জন্য কারণ সে ওইভাবে অভ্যস্ত হয় নাই কখনো, বা করে সে ওই পর্যায়ে যায় নাই। সুতরাং এটা হলো মানে কলমের ক্যালিগ্রাফি, কলমের আর্ট। আর এটা হলো যে কোনো কলম দিয়ে বা যে কোনো সিঙ্গেল লাইন পেন দিয়ে আমি একটা হরফ বানাইছি। এটা এই জন্য ওই দেখা যায় যে ক্যানভাসের মধ্যে লেটারিং হয় বেশি, ক্যালিগ্রাফি হয় না। হুম, ক্যালিগ্রাফিতে যে শর্তগুলো থাকে সেইগুলো পূরণ করে না দেখে ওটা ক্যালিগ্রাফি হয় না। হ্যাঁ, রং থাকতে পারে, এই সেই রং টং সবকিছুই থাকতে পারে, কিন্তু ক্যালিগ্রাফি জানা না থাকার কারণে তার হরফটা আর ক্যালিগ্রাফিক বৈশিষ্ট্য পায় না, সেটা লেটারিং বৈশিষ্ট্য পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।